তোমার বয়ফ্রেন্ড আজকে তোমাকে ধর্ষণ করতে যাচ্ছে। নিজেকে বাঁচাতে চাইলে আজকে বাড়ি থেকে বের হয়েও না। অহনা সাজগোজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে, তখনই অচেনা একটা নাম্বার থেকে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো মেসেজটি। সে মেসেজটাকে একেবারেই পাত্তা না দিয়ে আবারও সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়লো। সে ভাবলো হয়তো তার সাথে কেউ দুষ্টুমি করছে। এটা ভেবেই সে তৈরি হয়ে গেল, বাসা থেকে বের হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আবারও মোবাইলে মেসেজ আসলো। তারা মোট 11 জন। গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে চাইলে এখনই তোমার সিদ্ধান্ত বদলাও, না হলে শুধুমাত্র তোমার সম্ভ্রম নয়, তুমি নিজেও কিন্তু বেঁচে ফিরতে পারবে না। অহনার প্রচন্ড রাগ হয় সেই লোকটার উপরে, যে কিনা তাকে ক্রমাগত ভয় দেখিয়ে যাচ্ছে। মোবাইলটাকে সাইলেন্ট করে সে অর্ণবের সাথে দেখা করতে যায়। অর্ণব তার বয়ফ্রেন্ডের নাম। পার্কে পৌঁছাতেই অর্ণব তাকে বলে উঠলো, চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। ঘুরতে যাব? কোথায়? সেটা গেলেই দেখতে পাবে। কথা না বাড়িয়ে অহনা অর্ণবের সাথে পথ চলতে থাকে। পৌঁছে যায় নিজের এলাকা থেকে অনেকটা দূরে একটা জঙ্গলে। প্রচন্ড শুনশান নীরবতায় ভয় পায় অহনা। ভয় পেয়ে সে অর্ণবের হাতটা খামচে ধরে আর বলে, এ কোথায় নিয়ে এলে তুমি আমাকে? আর একটু বেবি, কিছুক্ষণ পরে দেখতে পাবে আসল মজা। বুঝলাম না, এই গভীর জঙ্গলে কি এমন সারপ্রাইজ দিবে তুমি আমাকে? হ্যাঁ, সে তো গেলেই দেখতে পাবে, অনেক বড় সারপ্রাইজ। তারা দুজনে পৌঁছে যায় একটা পরিত্যক্ত বাড়িতে। চারিদিকে কেমন বিদঘুটে অন্ধকার, কোথা থেকে যেন পচা গন্ধ আসছে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে অর্ণব আর অহনা উপরে উঠতে লাগলো। উপরটা পরিপাটি, তবে একটা ভাঙা আয়না, একটা বিছানা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। অর্ণব, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এখানে তো কিছুই নেই। আমরা এখানে কেন এলাম? না না, আমার এখানে একদমই ভালো লাগছে না। চল অর্ণব, আমরা বাসায় ফিরে যাই। আহা, একটু পরি চমক দেখবে, একটু সবুর করো। অহনা দেখতে পেল একে একে 10 জন তরুণ প্রবেশ করছে। অহনার আচমকা অচেনা মেসেজটার কথা মনে পড়ে যায়। ওই মেসেজে তো লেখা ছিল 11 জন মিলে আমাকে ধর্ষণ করবে। বুকটা ধক করে উঠল অহনার। প্রচন্ড ভয়ে তার হাত পা কাঁপছে। অর্ণব, এরা কারা? এরা আমার বন্ধু। আজকে আমরা সবাই মিলে একটু মজা করব। আমি বাড়ি যাব, এখানে আর এক মুহূর্ত না। তুমি গেলে চলো, না গেলে না। আমি চললাম। একজন লোক এগিয়ে আসে অহনার দিকে। কোথায় যাচ্ছ সোনা? তোমার জন্যই তো আজ আমরা এখানে। তুমি চলে গেলে আমরা মজা করবোটা কার সাথে শুনি? বলেই প্রচন্ড শয়তানি হাসিতে ফেটে পড়লো তারা। অর্ণবও হাসছে। নিজেকে প্রচন্ড অসহায় মনে হতে লাগলো অহনার। বারবার মনে পড়ছে সেই অচেনা মানবের কথা। যদি সে সেই মানুষটার কথা সিরিয়াসলি নিত, তাহলে আজকে এত কিছু ঘটতো না। অর্ণব সহ 11 জন পুরুষ ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে আসছে। অহনা নিজের হাতের ফোনটার দিকে তাকায়। ওই অচেনা লোকটার মেসেজের কারণে প্রচন্ড বিরক্ত হয়ে সে ফোনটা অফ করে রেখেছিল। সে তাড়াতাড়ি করে ফোনটা অন করতে গেলেই অর্ণব তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তারপর মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে। পরক্ষণেই 11 জন এগিয়ে আসে তার কাছে। অহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। অহনা পিঠের নিচে মোবাইলটার অস্তিত্ব টের পায়। মোবাইলটা ততক্ষণে অন হয়ে গিয়েছিল। মোবাইলের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠেছে, তোমার পেছনে বিছানার পাশেই একটা স্প্রে আছে। এই স্প্রেটা দিয়ে সবার মুখে স্প্রে করো, আমি ব্যবস্থা নিচ্ছি। অহনা কোনো কিছু না ভেবে বিছানার আশেপাশে তাকায়। সে তাকিয়ে দেখে বিছানার পাশে সত্যি সত্যি একটা স্প্রে রাখা আছে। সে প্রচন্ড তাড়াহুড়া করে স্প্রেটা হাতে নিল আর নিয়ে তাদের